17ই আগস্ট ছিল শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার, তাই বাবাকে ছোলার ছাতু অর্পণ করেছিলাম। ঘরের পুজো সম্পূর্ণ করে চলে গেছিলাম আমাদের মাসির শাশুড়ির বাড়ি, মানে আমার মাসির শাশুড়ির বাড়ি। শ্রাবণ মাসের শেষ সোমবার প্রচুর বৃষ্টি হয়েছে, আকাশ থেকে বাঁধভাঙা বৃষ্টি। বাবা সেদিনকে প্রচুর বৃষ্টি দিয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবার পুরো ঢেলে বৃষ্টি দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। এত বৃষ্টি। শ্রাবণ মাসের শেষ সোমবার বলে কথা, তাই সারা দিন ধরে বৃষ্টি পড়েছে অঝরে। এতটুকু সময় ফাঁকা ছিল না যে বৃষ্টি হয়নি, সারাটা দিনই বৃষ্টি পড়েছে। তাই ভাবছিলাম কখন যাব, এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব, আদৌ যেতে পারবো কি না। এই দোনামোনা করতে করতে বাবা ঠিকই পৌঁছে দিয়েছিল আমাদেরকে। এটাই বাবার মহিমা, এটাই বাবার কৃপা। বাবা কৃপা করেছিল বলেই আমরা সেই সময় খুব ভালোভাবে বাবার পুজোর স্থানে আমরা যেতে পেরেছিলাম। সত্যি বাবার এটা অপার মহিমা। বাবা সর্বত্র বিরাজমান, আর বাবা সর্বত্রই সুন্দর। সত্যম শিবম সুন্দরম, বাবা সবসময় সুন্দর। তাই বাবার রূপের কথা তো আলাদাভাবে বলার কিছুই নেই। আর তার সাথে চলছিল খাওয়া দাওয়া, মানে ভোগ বিতরণ উৎসব। তো সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছিল। আর এখানে আমাদের পরিবারের সকলে ছিলাম, আমার ননদরা। আমি আমার 2 ননদের সাথে ছবি তুললাম, ছিল তাদের দাদা আর আমার মাসি শাশুড়ি। আর ওখানে গিয়ে দেখা হয়েছে আমার ছোট ছেলের বন্ধুদের সাথে। তারাও হচ্ছে আমার মাস্তুতো দেওরের বন্ধু, তাই ওদের তরফ থেকেও ওরা বন্ধু, আর আমাদের তরফ থেকেও ওরা আমাদের বন্ধু। তো ভীষণ ভালোভাবেই ওদের সাথে ওই দিনটা কাটালাম। আর এখানে ভোগ দেওয়া চলছে, দেখো, পায়েস, খিচুড়ি আর তরকারি। বাবার ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। নাও চলো তোমরাও বাবার ভোগ দর্শন করো, আর সকলের ভালো হোক। ভগবান সকলের মঙ্গল করুক, বাবা সবার মঙ্গল করুক, বাবা সকলকে ভালো রাখুক, এই কামনা করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসুন নতুন একটা ব্লগ নিয়ে। এখন আসি, চলো, টাটা, বাই বাই।